মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 28শে মার্চ 2026। এখন ঘড়িতে হচ্ছে 10টা। আজকে তো শনিবার বলে পিউর স্কুল ছুটি, কিন্তু আমার আর দ্বীপের কোনো ছুটি নেই। আজকেও আমাকে ছুটতে হবে মানবাজার। দ্বীপ অলরেডি সকাল 8টার সময় চলে গেছে ওর ভোটের ডিউটির জন্য, যে সেল ডিউটি, সেখানে চলে গেছে। আর ভোটের মরশুমে মানে 1 মাস মনে হচ্ছে পুরো একদম কাজের পর কাজ, কোনো ছুটিই পাওয়া যাবে না। দ্বীপের তো পুরো সেল ডিউটি মানে একদম ভোট পর্যন্ত চলবে। তো পিউর সকালে উঠে খাওয়া দাওয়া হয়েছে আর মাকে পৌঁছাতে গেছিলো সকালবেলাতে। আমি, দ্বীপ আর পিউ তিনজনে গেছিলাম ওর স্কুল। পিউর একটু ঘোরা হয়ে গেছে, এরপর আবার বলছে দোলদোল করবে। দোলদোল করা তো ম্যান্ডেটরি, তো একে এবার দোলদোল করাতে নিয়ে যাবো। আর দুষ্টুমি তো প্রচুর বেড়েছে, মানে বলার নাই, এত দুষ্টুমি হয়েছে, ঝোঁক বেড়েছে। তারপর এসেই বাড়িতে এসে আমরা কী করবো, হোমওয়ার্ক অনেক দিয়েছে। আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, তাই হোমওয়ার্কের পরিমাণটাও বাড়ছে। এরপর পিউকে নিয়ে সকালে আমি বসে গেছি ওর হোমওয়ার্ক করানোর জন্য। নাহলে তো অনেক টাইম কী করবে পিউ, দুষ্টুমি করবে। তার জন্য হোমওয়ার্কও বেড়ে গেছে আস্তে আস্তে। জুনিয়ারকে যেহেতু হোমওয়ার্ক বেড়েছে, ওকে তাই হোমওয়ার্কগুলো সেরে দিচ্ছি। কারণ অনেক হোমওয়ার্ক করতে গেলে সন্ধ্যাতে টাইম হয় না। সন্ধ্যাতে আস্তে আস্তে আজকে তো মনে হয় আমার 8টা-9টা বেজেই যাবে। হ্যাঁ, কী হয়েছে? ও ভুলে গেছে বিফোর বল আর ব্যাট, ওকে এগুলো বলে দিতে হয়। ওর তো প্রথম অসুবিধা হয়। ইরেজার কই? ইরেজার। আর ওর মা তো অফিস থেকে আস্তে আস্তে পুরো টায়ার্ড হয়ে যায়। তার জন্য হয় আমাকেই তখন বসতে হয় যেদিন ওর দেরি হয়ে যায়, আর না হলে ডিপি করায়। তো মোটামুটি হোমওয়ার্কগুলো লেখা হয়ে গেছে, শুধু এবারে ওকে করতে হবে। তার জন্য এখন বসেছি, তাড়াতাড়ি চটপট করে নেবো। তো আমি এখন বেরিয়ে পড়েছি মানবাজারের উদ্দেশ্যে। আজকেও রাস্তায় দেখছি রামনবমীর মিছিল। এই একটা ফুটবল গ্রাউন্ডেই সিএমের ভিজিট হবে। তো এখানে বেশ ছোটো ছোটো বাচ্চারা গ্রামের খেলাধুলো করছে, আমরাও একটু বসে খেলা দেখে নিচ্ছি। আর কালকেও তো সিএম আসবে, তাই কালকেও আবার আসতে হবে। আজকে বাড়ি ফিরতে ফিরতে মনে হয় রাত 11টা বেজে যাবে, অনেকটাই লেট হয়ে যাবে সমস্ত কাজ দেখে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 29শে মার্চ 2026, আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। আমি বেরিয়ে পড়েছি যে আজ সিএম ভিজিট আছে, তার জন্য মানবাজারের উদ্দেশ্যে। কালকে তো অনেক রাত হয়ে গেছিলো, ফিরতে ফিরতে মোটামুটি 10:30টার মতো বেজে গেছিলো। তাই আর ব্লগটা কিছু শ্যুট করা হয়নি, এতটাই তারপর টায়ার্ড হয়ে গেছিলাম। এই মানবাজার থেকে আসা যাওয়া করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, তার জন্য ব্লগটা আর কিছুই শ্যুট করা হয়নি। আজকে সকাল থেকে আবার শ্যুট করতে শুরু করেছি। আজ সকাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা করে রেখেছে, বেশ একটা ঠান্ডা বাতাস বইছে। এটাই ভালো, একটু মেঘলা থাকলে ভালো হয়, তাহলে রোদ খুব একটা লাগে না। কিন্তু আস্তে আস্তে পুরুলিয়ার যা ওয়েদার হয়, তাতে আস্তে আস্তে একটু বেলা বাড়লেই প্রচণ্ড রোদ দিতে শুরু করে। আর মাঠের মধ্যে থাকাটাই খুব অসুবিধা হয়, যদিও পাশে গাছ আছে জঙ্গলের মতো, তাই সুবিধা, সেখানে রেস্ট নেওয়া যাবে। আর সিএম ভিজিটের জন্য চারিদিকে এখানগুলো পুরো ফাঁকা ছিল, রাস্তার ফাঁকা। কিন্তু আজকে পুরোপুরি লোকের দোকানে সব জায়গা ভর্তি, কারণ প্রচুর মানুষ আসবে, জিনিসপত্রের প্রচুর বেচাকেনা হবে। এই মিটিং শেষ করেই আজ আবার আমাদের একটা উপনয়নের নিমন্ত্রণ আছে, যেটা পুরুলিয়া থেকে 20 কিলোমিটার চাষ রোডের ওখানে। এই হলো মানবাজারের মাধবপুর গ্রাউন্ড, যেখানে সিএমের মিটিং হবে। কিন্তু এখন সকাল যেহেতু, তাই এখনও পর্যন্ত সেরকম লোকের ভিড় দেখা যাচ্ছে না। আস্তে আস্তে যখনই বেলা বাড়বে, তখনই লোক চারিদিকে ছেয়ে যাবে। এটা হলো হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে হেলিকপ্টারটা নামবে সিএম। মোটামুটি বেলা 12টার সময় সিএমের এই হেলিকপ্টার এই মাঠের মধ্যে নামছে সিএম। হেলিকপ্টার নামার সাথে সাথে চারিদিক তো ধুলোয় ভর্তি হয়ে গেছে। যদিও হেলিকপ্টার যেখানে নামে সেই নিচের জায়গাটা পুরো গোবর দিয়ে ভালো করে, যাতে ধুলো না উড়ে, সেরকম ব্যবস্থা করা থাকে। ফাইনালি মিটিং শেষ হয়ে গেল। মিটিং শেষ হওয়ার পর এরপর আমরা চললাম আবার পুরুলিয়ার উদ্দেশ্যে। আর বাড়ি গিয়েই খুব জলদির মধ্যে আবার বেরিয়ে পড়বো, যে উপনয়ন আছে সেখানে। এখন ঘড়িতে বাজলো 2:15, আর জাস্ট এই সিএম ভিজিটের যে কাজ ছিল সেখান থেকে জাস্ট ফিরলাম। ফিরেই এরপর বেরোচ্ছি। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও যাচ্ছি, যেহেতু
বলে রেখেছে। আর দীপও রেডি, দীপেরও আজকে যেহেতু অফিসের ডিউটি ছিল তাই ওরও দেরি হয়েছে, ও এখন রেডি হচ্ছে। এরপর বেরোবো চাষ রোড, এখান থেকে 20 কিলোমিটার দূর যে অন্নপ্রাশন আছে সেখানেই অ্যাটেন্ড করার জন্য। আর মোটামুটি তবু একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল বলে তাই না ভাবছিলাম আরও হয়তো দেরি হবে 3টে। তো এখন যাচ্ছে, আর গরম প্রচণ্ড, রোদ প্রচণ্ড দিয়েছে পুরো। যখন আসছি তখন মনে হচ্ছে ডুব হয়েছে যেন। তো পিউকে রেখেই যা হবে, পিউকে আর নিয়ে যাবো না, কারণ পিউর আবার 5টা থেকে নাচের স্কুল আছে, তার মধ্যে হয়তো আমরা ব্যাক করে যাবো। দেখা যাক, নাচের স্কুলকে নিয়ে যেতে হবে, হয় কি না দেখা যাক। যদি ব্যাক করতে পারি তবেই ও যাওয়া হবে, নাহলে যাওয়া হবে না। তো এরপর বেরোই, আর দেরি করবো না। পিউকে টাটা করছি, কিন্তু ও তো বুঝেই গেছে আমরা কোথাও যাচ্ছি। আমরা বলেছি অফিস যাচ্ছি। এই 3টে বাজলো আর আমরা জাস্ট পৌঁছালাম যে চাষ মোড়ের কাছে বড় গ্রাম আছে সেখানে। আর এখানে গাড়িটাকে পার্কিং করলাম একটা ক্ষেতের মতো জায়গা, যদিও গ্রামটা বুঝলাম ভেতর দিকে। আমরা একটা উল্টো রাস্তা দিকে এসেছি, একদম কাঁচা রাস্তার মধ্যে দিয়ে। গাড়িটা নিয়ে আসতে খুব ভয় লাগছিলো, রাস্তাটা খুবই সংকীর্ণ ছিল। এই হলো গ্রামের ভিতরে প্যান্ডেল। এরপর আমরা ভেতরে ঢুকবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 4টা বাজছে। এরপর বেরিয়ে পড়বো, কারণ পিউর তো আবার আছে নাচের স্কুল। তাই দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে, যখন তাড়াতাড়ি বেরিয়ে যায় পিউর স্কুলে। এবারে যাব পৌঁছতে, অলরেডি এখান থেকে মোটামুটি পৌঁছতে 5টার মধ্যে পৌঁছে যাবো। আর এটা একদম গ্রামের মধ্যে পুরো রাস্তাটা। আসার সময় যদিও এইদিকে এসছি, এটা একটা কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তাটা ভালো নয়। আবার ব্যাক করে উল্টো দিকে, মানে এই দিকের রাস্তা হয়ে যাব। আগেই বুঝতে পারিনি, গুগলে দেখিছিল, তার জন্য ঠিকঠাক রাস্তাটা বোঝা যায়নি। তাই একটা কাঁচা রাস্তার মধ্যে আসতে হলো, গাড়ি নিচটাও ঘষে গেছে। তো গ্রামের পরিবেশটা বেশ বিকেল দিয়ে খুব সুন্দর লাগে, যখন পড়ন্ত বিকেলবেলা হয়, পাখির কোলাহল। কারণ পুরুলিয়ায় থাকাকালীন তো এইরকম সুন্দর পরিবেশ থাকেই না, পাখির তো আওয়াজই পায় না, শুধু গাড়ি ঘোড়ার। কিন্তু এখানে গাড়ি ঘোড়ার একদম আওয়াজ নেই, কিন্তু পুরো পাখির আওয়াজ, তার সাথে সুন্দর গাছের ছাওয়া আর পুকুর এইসবই আছে। তাই এইগুলো বেশ দেখতে ভালো লাগে। কি পিউকেও ভেবেছিলাম আনবো, কিন্তু দেখলাম দেরি হয়ে যাবে, ওর আবার নাচের স্কুল, তার জন্য আনা হয়নি। বাড়িতে এসে পিউকে নিয়ে এবার যাচ্ছি নাচের স্কুল দিতে। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।